আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক হাদিসের ইবারত শিক্ষার 4 নম্বর ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকের ক্লাসটি ইনশাআল্লাহ। তো হাদ্দাসা, এখানে দেখতে পাচ্ছেন হাদ্দাসা, এটা হচ্ছে 2 সিগার 1 সিগা ফেলুল মাউদি। আমরা জানি ফেলুল মাউদির প্রত্যেকটি সিগা 14টি সিগা আছে, 14টি সিগা হচ্ছে মাবনি। এই জন্য এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। আর নাটা হচ্ছে দমির মাফউলুন বিহি, আর না এই শব্দটা হচ্ছে মাবনি, আর মাবনি হওয়ার কারণে এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না। ইসমাইলু, এখানে লুয়ের উপরে পেশ দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে হাদ্দাসার ফাইল, আর ফাইল হওয়ার কারণে এখানে রফা অর্থাৎ পেশ গ্রহণ করেছে। ইবনু, এখানে ইবনুর নিচে ইবনুর উপরে পেশ দেওয়া হয়েছে, পেশ দেওয়ার কারণ হচ্ছে ইসমাইল শব্দের বাদল হিসাবে এখানে পেশ দেওয়া হয়েছে। আব্দি, এখানে জের দেওয়া হয়েছে। আমরা জানি ইবনুন শব্দটি মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, আর মুদাফ ইলাইহি হওয়ার কারণে এখানে জের হয়েছে। এরপরে দিল্লাহি, এখানে জের দেওয়া হয়েছে, মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের দেওয়া হয়েছে। এরপর লক্ষ্য করুন ক্বালা, এটা হচ্ছে ফেলুল মাদি, 2 সিগার 1 সিগা, ফেলুল মাদি হচ্ছে মাবনি, এই জন্য এখানে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। হাদ্দাসানি, হাদ্দাসা, এটা হচ্ছে ফেলুল মাদি, এখানে কোনো পরিবর্তন হবে না। আর নি, এটা হচ্ছে মাবনি, মাবনি হওয়ার কারণে এখানে কোনো পরিবর্তন হবে না। এরপর ইব্রাহিমু, এখানে ইব্রাহিমু তো পেশ দেওয়া হয়েছে, এর মূল কারণ হচ্ছে যে হাদ্দাসার ফাইল হিসেবে এখানে রফা দেওয়া হয়েছে। আর ইবনু এই শব্দটি হচ্ছে ইব্রাহিমের বদল, বদল হওয়ার কারণে এখানে পেশ গ্রহণ করেছে। আর সাআদিন, সাআদিনের নিচে জের দেওয়া হয়েছে, জের দেওয়ার কারণ হচ্ছে ইবনু শব্দটি মুদাফ, মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের গ্রহণ করেছে। আন, এটা হচ্ছে হারফুল জার, আস-সালিহিন মাজরুর হিসেবে জের গ্রহণ করেছে। এরপর একটু লক্ষ্য করি আন ইবনি, আন এটা হচ্ছে হারফুল জার, আর ইবনি এটা হলো মাজরুর, আর মাজরুর হওয়ার কারণে এখানে জের হয়েছে। আর ইবনুন শব্দটি মুদাফ হওয়ার কারণে শিহাবিনের নিচে জের দিয়েছে। এরপর লক্ষ্য করেন আন, এটা হচ্ছে হারফুল জার, উবাইদি মাজরুর হওয়ার কারণে জের দিয়েছে, আর উবাইদিল্লাহি এখানে মাজরুর হওয়ার কারণে মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের গ্রহণ করেছে। এরপর ইবনি, উবাইদিল্লাহ এই শব্দটির বদল হওয়ার কারণে ইবনি নিচে জের দেওয়া হয়েছে। ইবনি শব্দটি হচ্ছে মুদাফ, আর আব্দি মুদাফ ইলাইহি হয় আবার মুদাফ, আর মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের গ্রহণ করেছে। আবার আব্দিল্লাহ, আব্দিল্লাহি হি নিচে জের দিয়েছে, এর কারণ হচ্ছে যে আব্দি শব্দটির মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের দেওয়া হয়েছে। এরপর লক্ষ্য করেন ইবনি, ইবনির নিচে আবার জের দেওয়া হয়েছে এই আব্দিল্লাহ শব্দের বদল হওয়ার কারণে, বদল হওয়ার জের দেওয়া হয়েছে। ওতাই বাতা, এখানে জের হওয়ার কারণ ছিল, কারণ ইবনুন শব্দ যেহেতু মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, জের হয় না, এর কারণ হচ্ছে জের হয়েছে তবে অপ্রকাশ্যভাবে। এই শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ কখনো কাসরা এবং তানবিন গ্রহণ করে না, এই জন্য জবর দিয়ে প্রকাশ করা হয়েছে। উতবা তাবনি, এখানে বাদল হিসেবে জের দেওয়া হয়েছে। এরপরে মাসউদিন, এখানে জের দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে মাসউদ শব্দটি হচ্ছে ইবনু মুদাফের মুদাফ ইলাই। আন্না, এটা হচ্ছে হারফুল মুশাব্বাহাতু বিল ফাইল, আর আব্দাল্লাহ, আব্দা এখানে হচ্ছে তার ইসমে আন্না, ইসমে আন্না হওয়ার কারণে জবর গ্রহণ করেছে। আর আব্দাল্লাহি এর নিচে জের গ্রহণ করেছে, জের গ্রহণ করার কারণ হচ্ছে এটা হচ্ছে মুদাফ ইলাই। আর ইবনা, এখানে জবর হয়েছে, জবর হয়েছে যে আব্দা শব্দের বদল হয়েছে, বদল হওয়ার কারণে এখানে জবর গ্রহণ করেছে। আব্বাসিন, এখানে জের গ্রহণ করেছে, এর মূল কারণ হচ্ছে ইবনুন শব্দটি মুদাফ, আর আব্বাস এখানে হচ্ছে মুদাফ ইলাই, এই জন্য জের গ্রহণ করেছে। আখবারা, এটা হচ্ছে ফি'লুল মাদি ভাবে ইফআল থেকে 2 সিগার 1 সিগা মাবনি, আর হুটা হচ্ছে জমির, এটা হচ্ছে মাবনি। আন্না, এটা হচ্ছে হারফুল মুশাব্বাহাতু বিল ফাইল, রাসূলুল্লাহি এখানে
ইসমে আন্না হিসেবে জবর দেওয়া হয়েছে। আর রসুল আল্লাহি এখানে আল্লাহ শব্দের নিচে জের দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে রসুল আল্লাহি, রসুলা হচ্ছে মুদাফ আর আল্লাহ হচ্ছে মুদাফুন ইলাই, এর কারণে এখানে জের দেওয়া হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা আগে পড়েছিলাম। সাল্লাহ এটা হচ্ছে ফাইল, আর আল্লাহ এটা হচ্ছে তার ফাইল, আলাইহি এটা হচ্ছে মাবনি, ওয়াসাল্লামা এটা হচ্ছে ফি'লুল মাদি, দুই সিগার এক সিগার মাবনি। এরপরে বাআসা এই শব্দটি হচ্ছে ফি'লুল মাদি। আমরা জানি ফি'লুল মাদির সমস্ত সিগাই হচ্ছে মাবনি, এই জন্য এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না। বি এটা হচ্ছে হারফুল জার, আর কিতাবি এটা হচ্ছে তার মাজরুর, আর মাজরুর হওয়ার কারণে এখানে জের গ্রহণ করেছে। রাজুলান এখানে মাফউলুন বি হিসেবে জবর গ্রহণ করেছে। ওয়া আমারা, ওয়াও এটা আমরা হরফ আত ধরতে পারি অথবা হরফুল ইস্তিনাফিয়া ধরতে পারি। আমারা এটা হচ্ছে ফি'লুল মাদি, আর হুটা হচ্ছে মাবনি দমির, এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না। আন আইয়াদফাআহু, আন এটা হচ্ছে হরফুল মুসাব্বা, এটা হচ্ছে হরফুন নাসিবা। আমরা জানি ফি'লুল মুদারি শুরুতে হরফুন নাসিবা এসে ফি'লুল মুদারিকে জবর দেয়, এই জন্য এখানে ইয়াদফাআ এখানে আইনের উপরে জবর দেওয়া হয়েছে। হুটা হচ্ছে দমির মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। ইলা এই শব্দটি হচ্ছে হরফ, আর সমস্ত হরফ আমরা জানি মাবনি, আর এখানে মাবনি হওয়ার কারণে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। ইলা ইলা শব্দই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আযীমি এখানে আযীমি মিমের নিচে জের দেওয়া হয়েছে, জের দেওয়ার কারণ হচ্ছে ইলা হারফে জারের মাজরুর। আর আযীমিল বাহরাইনি ইয়া মাকাবিল ফাতাহ দ্বারা এখানে জের দেওয়া হয়েছে, কারণ বাহরাইনি শব্দটি হচ্ছে মুদাফ ইলাই, এখানে ইয়া মাকাবিল ফাতাহ দ্বারা এখানে জবর দেওয়া হয়ে কাসরা দেওয়া হয়েছে। এরপর লক্ষ্য করেন ফা এটা হচ্ছে হরফ, দাফা এটা হচ্ছে ফি'লুল মাদি, দুই সিগার এক সিগা, ফি'লুল মাদি মাবনি, এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না। আর হুটা হচ্ছে মাবনি, মাবনি হওয়ার কারণে কোনো পরিবর্তন হবে না। আজিমু এখানে আজিমুর উপরে পেজ দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে ফাদাফা ফেলার ফাইল হিসেবে রফা অর্থাৎ পেজ দেওয়া হয়েছে। আর বাহরাইনি ইয়া মাকাবিল ফাতাহ দ্বারা এখানে জর দেওয়া হয়েছে মুদাফ ইলাই হিসেবে। এরপর লক্ষ্য করেন ইলা এটা হচ্ছে হারফুল জার, এটা কোনো পরিবর্তন হবে না। কিসরা এই শব্দটি হচ্ছে এখানে প্রকাশ্যে কোনো এরাব গ্রহণ করে না, হচ্ছে ইসমুল মাকসুর, ইসমুল মাকসুর প্রকাশ্যে কোনো এরাব গ্রহণ করে না। তো এরপর লক্ষ্য করেন ফালাম্মা এটা হচ্ছে মাবনি, এখানে কোনো পরিবর্তন চেঞ্জ হবে না। করা এই শব্দটি হচ্ছে ফি'লুল মাদি, আর ফি'লুল মাদি হওয়ার কারণে এখানে কোনো পরিবর্তন চেঞ্জ হবে না। আর হু এটা হচ্ছে দমির, আর দমির সবসময় মাবনি হয়, এখানে কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না। মাজ্জাকা এই শব্দটি হচ্ছে ফি'লুল মাদি, বাবে তাফঈল থেকে মাজ্জাকা ইউমাজ্জিকু এখান থেকে এসেছে মাজ্জাকা, এই জন্য এখানে ফি'লুল মাদি কখনো পরিবর্তন হয় না, এই জন্য পরিবর্তন হয়নি। আর হু শব্দটি এখানে হু। এরপর লক্ষ্য করুন যে রসুলু, রসুলু এখানে রসুলুর মধ্যে পেশ দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে যে দাআ শব্দের এখানে ফাইল হিসেবে রাফা দেওয়া হয়েছে। রসুল আল্লাহি এখানে নিচে জের দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে মুদাফ ইলাইহি হিসেবে এখানে জের দেওয়া হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা পুরোই পড়েছি। আন এটা হচ্ছে হারফুন নাসিবা, হারফুন নাসিবা হওয়ার কারণে ফি'লুল মুদারিকে নসব প্রদান করবে, তাহলে ইউ মাজ্জাকু এখানে নুনে এরাবি ছিল, নুনে এরাবিটাকে উঠিয়ে দেওয়া হয়েছে আন আসার কারণে, তাহলে ইউ মাজ্জাকু হালতে নাসবির অবস্থায় আছে। কুল্লা এই শব্দটি মাফউল হিসেবে এখানে নসব দেওয়া হয়েছে। মুমাজ্জাকিন আমরা জানি কুল্লু শব্দটি সাধারণত মুদাফ হিসেবে ব্যবহৃত হয়, আর মুদাফ ইলাইহি হিসেবে এখানে মুমাজ্জাকিন জের দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা আজকের ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছেন, এবং ক্লাসটি আমি আমার জায়গা থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
অবশ্যই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে। যদি কোনো জায়গায় ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন, আমি এটাকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই বলে আজকে এখানেই আমাদের ক্লাসটিকে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।